আসসালামু আলাইকুম। ম্যাথ উইথ জান্নাতুল নাইমে স্বাগতম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্ণায়কের গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। গাণিতিক সমস্যার ৩ নম্বর সমস্যার সমাধান করব আমরা আজকে। তাহলে প্রমাণ করো যে দুইটা এত সমান 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে যে বাম পক্ষ সমান। এবার দেখেন আমরা বিগত দুইটা অঙ্ক, আজকে তো ৩ নম্বর অঙ্ক করছি, বিগত দুইটা অঙ্কে যোগ বিয়োগ করেছিলাম, কলামে বিয়োগ করেছিলাম। আজকের অঙ্কটাতে দেখেন আমাদের প্রথমে কমন যাচ্ছে। এই যে এই কলাম থেকে এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, এখানে a আছে, মানে এই কলামে a আছে, এই কলামে b আছে, এই কলামে c আছে। তাহলে আমি প্রথম কলাম থেকে a কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে b কমন নিলাম, তৃতীয় কলাম থেকে c কমন নিলাম। তাহলে কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে a দিয়ে ভাগ করলে প্রথম কলামে থাকে -a b c। দ্বিতীয় কলাম থেকে কত কমন নিয়েছি? b, তাহলে এখানে থাকবে a, এখানে -b, এখানে c। তৃতীয় কলাম থেকে c কমন নিয়েছি, তাহলে a b c। তাহলে এবার দেখেন আবারও আমাদের প্রথম সারিতে a কমন যায়, দ্বিতীয় সারিতে b, তৃতীয় সারিতে c। তাহলে আমরা আবারও a কমন নিলাম, b কমন নিলাম, c কমন নিলাম। প্রথম সারি থেকে a, তাহলে -1 1 1, দ্বিতীয় সারি থেকে b 1 1 1, তৃতীয় সারি থেকে c 1 1 1। আচ্ছা, এবার দেখেন আমাদের অঙ্কটা একটা শর্ট প্যাটার্নে চলে এসেছে। এখন আমরা এটা নরমাল নির্ণায়কের যে মান নির্ণয় করি সেই নরমাল নির্ণায়কের মান বের করব। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি -1। তাহলে নির্ণায়কের মান কিভাবে বের করি? -1, তার সারি কলাম বাদ দিলে -1 1 1 -1, এরপর মাইনাস, এরপর দ্বিতীয় ভুক্তি -1, তারপর তার সারি কলাম বাদ দিলে 1 1 1 -1 1 1 1 -1। তারপরে আপনারা চেষ্টা করবেন এক লাইনে লেখার জন্য। আমি যেহেতু একটা পেজের মধ্যে আনতে চাই অঙ্কটা, এই জন্য আমি 2 ভাগ করে নিয়েছি। আপনারা এক লাইনেই করবেন। +1, তার সারি কলাম বাদ দিলে 1 -1 1 1। তাহলে এবার তার মান বের করি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে কি হবে? -1 ইন্টু 1 -1 -1 ইন্টু -1 -1 +1 1 +1। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা 0, 1 -1 0 সাথে গুণ করলে 0। এখানে -1 -2, -1 ইন্টু -2 +1 ইন্টু 2। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে কত হয়? -2 +2, তাহলে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আরো একটি নতুন গাণিতিক সমস্যার সমাধান করব।